নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। এই যে আজকে করব বড়ার টক, মটর ডালের বড়া দিয়ে। তার জন্য বড়াগুলো আগে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাতে থাকছি কেমন করে করছি। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াটা বাটার সময় মিক্সিতে বেটে নিয়েছি, যে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর একটু হলুদ আর নুন দিয়ে বড়াটা মেখে নিয়েছি, মানে ফেটে নিয়েছি, দিয়ে তারপরে ভাজছি। এবার সব তুলে নিই, একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে। বন্ধুরা, এই যে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে, বড়া ভাজার এই যে তেলটা আছে, বেশি তেল লাগে না এতে, এই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, আর দেব একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এই যে আমি তেঁতুলের কাঁধ, মানে তেঁতুল ভিজিয়ে যে জলটা, এই জলটা দিয়ে দেব। এখন নতুন তেঁতুল তো, ওই জন্যে রঙটা একটু সাদা সাদা। এবার ওই তেঁতুলের ওই যে তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম, ওর উপর একটু হলুদ দিয়ে দেব। তারপরে এই যে নুন দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা আমার ফুটুক। এই যে আমার ঝোলটা ফুটছে, আমি এতে আরেকটু জল দিয়ে দেবো, কেননা বড়াটা দিলে না এই জলটা আমার টেনে নেবে। তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে বড়াগুলো দেবো, তখন এই জল অনেকটাই টেনে নেবে, তার জন্য এটা একটু বেশি করে জল দিয়ে ফুটতে দেবো। দিয়ে এবার বড়াগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ফুটে এসছে। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। এবার আরেকটু আমি ফুটতে দেব। বন্ধুরা, আমি একটু চিনি দেব, মানে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, টকটা হবে, খেতে ভালো লাগবে। আর যারা মিষ্টি পছন্দ করে না, তারা না দিলেও না দিতে পারেন। বন্ধুরা, এবার আমার বাড়িতে করে রাখা ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে, আমি তার মধ্যে মেথিও দেওয়া আছে, ভেজে গুঁড়িয়ে রেখেছি, এটা এই যে নামাবার আগে দিয়ে দিতে হবে। এবারে একটু ফুটুক, তাহলে আমি নামিয়ে ফেলব। বন্ধুরা, এই দেখো হয়ে গিয়েছে। বারে বারে ক্যামেরাটায় ভাপটা লেগে যাচ্ছে, দিয়ে আবছা হয়ে যাচ্ছে। এই যে হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই দেখো আমার রেডি একদম বড়ার টক, মটর ডালের বড়া দিয়ে টক, তেঁতুল দিয়ে। আর নুন, মিষ্টি, ঝাল, এটা সব পরিমাণটা ঠিক করলে না টকের একদম স্বাদ পাল্টে যায়। তার মধ্যে তো টকটা থাকে, টক থাকলে পরে একটু মিষ্টি দিলে আর কি খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমি যেভাবে করলাম একবার করে দেখবে, আর কমেন্টে আমাকে জানাবে কেমন লাগলো। আর আমার এই চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ, নমস্কার।